কোনো ইডি বলো, সিবিআই বলো এবং আরও যারাও সেন্ট্রাল অর্গানাইজেশন আছে, তখন কোনো রেড করতে যায়, সেই রেড কিন্তু সবসময় সিক্রেট থাকে না। মানে কি তাদের বলতে হয় লোকাল পুলিশকে ঘুরিয়ে ফিরিয়ে, একদম একবার সবটুকুন বলে না যে আমরা অমুক জায়গায় যাচ্ছি, তো তাহলে লোকাল পুলিশ জানে এবং আরও যিনি স্টেট পুলিশ যদি থাকে তার মধ্যে তাদের বলে দেওয়া হয়। তার মানে জিনিসটা খুব সিক্রেট নয়। আর আইবি যদি কিছু করতে যায় সম্পূর্ণ সিক্রেট থাকে, কিন্তু ইডি বা সিবিআই কিন্তু সিক্রেট রাখে না, নাম্বার ওয়ান। এইবার হচ্ছে যে কিছু করলো না, এবার এইটা না আমি বা আর একজন, আমরা তো ওখানে ছিলাম না, অতএব আমরা কিন্তু এই স্পেকুলেশনটা করতে পারি না যে তারা এইরকম করতে চেয়েছিল কি এইরকম করতে চেয়েছিল। এটা মানে বলা ঠিক অবান্তর হবে এবং ঠিক সঠিক হবে না। কিন্তু কি হয়, যখন আমরা তো বহু এরকম রেড করেছি, আমরা রেড করতে গেলে তার একটা প্ল্যান আগের থেকে করা থাকে যে এই করতে হবে, 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 এই করতে হবে। কিন্তু যখনই সেই জায়গায় পৌঁছলাম আমরা, তখন কিন্তু সেখানকার পরিস্থিতি আমাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। আমার বস বলে দিয়েছে এইভাবে করো, ওইভাবে করো, কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু ওই পরিস্থিতি আমাকে বলে দেয় আমি কি করব। তো আমি ধরে নিলাম এটা হতে পারত যদি কেউ ওখানকার কোনো সিনিয়র অফিসার যদি থাকতো, সেও বলে ফেলতো শুট। কারণ সেখানেও তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্সও ছিল, কিন্তু কয়েকজন। তাহলে সেন্ট্রাল ফোর্স থাকবে কেন? যে যদি কোনো বিপদ আপদ হয় বা কোনো এমন কিছু হয় যেখানে সেন্ট্রাল ফোর্স অ্যাক্ট করতে পারে, এইখানে সেই জন্যে ধরে নিলাম আমি যদি ওইখানে থাকতাম, স্টেট ওয়াইড শুট, গুলি করো। আবার আর একজন অফিসার সে এইভাবে নিতে পারে যে ওয়েট দেখি কি করে, এবং তারা যখন দেখলো যে একটা অন্যায় কাজ করতে এসছে, তাহলে তাকে করতে দাও এবং তাকে আমরা একদম সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেব।